হযরতে আসিয়া তো ছিলেন, তোমার সুখ হযরতে আসিয়ার সুখের চাইতেও বেশি না, তোমার দুঃখটাও হযরতে আসিয়ার দুঃখের চাইতে বেশি না। হযরতে আসিয়া তো ছিলেন ফেরাউনের ঘরে, ফেরাউন তো সবচাইতে বড় খোদার দাবিদার, তার ঘরে আনন্দ আরাম ভোগ বিলাস কি পরিমাণে ছিল কল্পনাই করা যায় না। যখন ফেরাউন জানতে পারলো তার স্ত্রী তাকে রব বলে স্বীকার করেন, ফেরাউন তখন ডাইরেক্ট তাকে জিজ্ঞেস করল, শুনছি তুমি নাকি আমাকে রব বলে স্বীকার করো না? হযরতে আসিয়া উত্তর করলেন, জি। তুমি কাকে রব বলে মানো? হযরতে আসিয়া এমন উত্তর দিলেন যেই উত্তরে ফেরাউনের রাগটা আরো কয়েক গুণে বেড়ে গেল। উত্তর দিলেন, আমি তো তাকেই রব মানি যিনি শুধু আমার রব না তোমারও রব। এটা তো সিরিয়াস কথা। সে নিজে রব হওয়ার দাবি করতেছে, তাকে যদি রব হিসাবে না মানে এটা নরমাল। রবের আবার রব ঠিক করতেছে, এটা তো আমার জন্য, এটা তো সিরিয়াস কথা। ফেরাউন তখন রাগে বুব হয়ে গেল। আশ্চর্য কথা, আমি তো রব, আমাকে মানিস না তুই, আমি রব আবার তুই আমার রবের কথা বলতেছিস, তোকে আর ছাড় দেওয়া যায় না। ছেড়ে দেওয়া হলো, নিয়ে যাও ওকে। ফেরাউন নির্দেশনা দিল, যত তরিকায় শাস্তি দিতে পারো দাও, তবে শুধু একটা ফর্মুলা মানবা, যদি কখনো আমাকে রব বলে স্বীকার করে সাথে সাথে ফেরত নিয়ে আসবা। আর একটা ফর্মুলা হলো, যত্রতত্র অন্ধকার কোন গুহার ঘরের ভিতরে ঢুকায় ওরে শাস্তি দিও না, ওকে এমন জায়গা নিয়ে শাস্তি দাও যেখান থেকে রাজপ্রাসাদ দেখা যায়। কেন? রাজপ্রাসাদের দিকে যখন তাকাবে ওই ঘরের আনন্দ, ওই ঘরের ভোগবিলাস, ওই ঘরের আনন্দের কথা তখন তার মনে পড়ে। ভিতর তখন ওখান থেকে চলে আসা, বেরিয়ে আসা, তখন ভিতরটা জ্বলতে থাকবে। এরপরে উপরেও তোমাদের নির্যাতন, তাহলেও জাহেরেও নির্যাতন, বাতিনেও নির্যাতন, তখন সে ওই রবকে ছেড়ে দিয়ে আমাকে রব বলে স্বীকার করবে। ফেরাউনের এই নির্দেশনা দিয়ে ছেড়ে দিল। হযরতে আসিয়াকে ওরা এমন জায়গায় নিয়ে সাজা দেওয়া শুরু করলো যেখান থেকে রাজপ্রাসাদ দেখা যায়। এক পর্যায়ে জীবন্ত মানুষ তার চামড়া ছেলা শুরু করলো ওই জালেমেরা। এ কথা শুনতে যত সহজ, সহ্য করা অত সহজ নয়। জীবন্ত মানুষের চামড়া ছিলা, এটা শুনতে যত সহজ, 1 ইঞ্চি চামড়া ছেলা অত সহজ নয়। এরপরেও যখন তাকে রবের কাছ থেকে ফেরানো সম্ভব হয় নাই, আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি, এক পর্যায়ে তার হাতের ভিতরে লোহার পেরাক ঢুকায় দিল। এরপরেও যখন রব থেকে তাকে সরানো সম্ভব হয় নাই, তার পায়ের ভিতরে পেরাক ঢুকায়া এক পর্যায়ে বিশেষ অঙ্গে যখন পেরাক ঢুকায়া তাকে হত্যা করতেছে, আর বারবার বলতেছে প্রাসাদের দিকে চেয়ে দেখো, এটি তোমার ঠিকানা, তুমি শুধু তাকে ছাড়লেই এই আরাম, এই আনন্দ। তখন হযরতে আসিয়া তার চেহারার দিকে চেয়ে চেয়ে ওই জালেম নরপশুগুলি চেয়ে চেয়ে দেখতেছিল আসিয়ার চেহারার ভিতরে কোনো হতাশার ছাপ পাওয়া যায় কিনা। নেই নেই নেই। যতই নির্যাতন বাড়তে থাকে, হযরতে আসিয়ার চেহারার ভিতরে মালিন্যতার আর হতাশার কোনো ছাপ তারা পায় না, বরং মনে হয় ও যেন বড় কোনো স্বপ্ন আর ধান্দা দেখতেছে। উনি এক পর্যায়ে বলেই ফেললেন, রব্বিবনিলি বাইতান ফিল জান্নাহ, আয় রব, ওরা আমাকে ফেরাউনের প্রাসাদ দেখায়, ফেরাউনকে রব বলতে বলে, আমার সব তোমার জন্য বিলীন করে দিলাম, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিও আল্লাহ। উনি আমাকে বললেন, ভাই এসপি সাহেব বলেছেন বিগত দিনে সিরাজগঞ্জের যুবক যুবতী, তরুণ তরুণীদের ভিতরে আত্মহত্যার প্রবণতা বেশি দেখা দিচ্ছে, এই জন্য আত্মহত্যার উপরে কিছু দিনই আলোচনা করি। আওয়াজ শোনা যায় না? আওয়াজ আপনারা শুনতে পান না? শুনতে পান? কেন? এখানে যে মাইক, বাইরেও তো সেই মাইক। এর আগে একটু জোরে আওয়াজ হয়েছে, তো এখন সেই তুলনায় কম হয়েছে, এই জন্যে বেশি আওয়াজ শুনতে শুনতে নর্মাল আওয়াজ আর কানে ঢুকে না। মিষ্টি মিষ্টি আওয়াজ হচ্ছে, ভালো লাগতেছে না? বেশি আওয়াজ তো কানে সমস্যা। তো যে কথা বলতেছিলাম, এর পরবর্তীতেই দেখলাম রিপোর্ট করছে যে নতুন বর্ষ
2022 ইংরেজি অতীতের তুলনায় 2022 ইংরেজিতে আত্মহত্যার প্রবণতাটা অনেক গুণে বেড়ে গেছে। আর সে আত্মহত্যাকারীরা কলেজ ইউনিভার্সিটির আপার শিক্ষিত লোক, এদের ভিতরে আত্মহত্যা এখন বেশি হচ্ছে। আপনারা মনে হয় অবশ্যই তাম পৃথিবীর রিপোর্টও জানেন, দিন যতই করতেছে দুনিয়াতে আত্মহত্যার প্রবণতা ততই বাড়তেছে। আশ্চর্যজনক কথা হলো, আত্মহত্যা সবচেয়ে বেশি কোন দেশে? আত্মহত্যা সবচেয়ে বেশি হলো ওই সমস্ত দেশে যেই সমস্ত দেশে নাগরিক সুবিধা অত্যন্ত চরম, যে দেশের মানুষ ক্ষণস্থায়ী এই জীবনে সুখ শান্তি আমোদ প্রমোদ ভোগ বিলাসিতার জন্য যত আয়োজন আছে সব তারা কমপ্লিট করে ফেলেছে। এই দেশগুলোতে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। তাম পৃথিবীতেই আত্মহত্যা চলছে, তারপরেও আলহামদুলিল্লাহ অন্য ধর্মের মানুষের তুলনায় মুসলমানদের ভিতরে আত্মহত্যার প্রবণতাটা অনেক কম, আলহামদুলিল্লাহ বলে। আমার জিজ্ঞাসা হলো একটা, আপনারা খুব ভালো করে জরিপ করে দেখবেন, সবচেয়ে বেশি আত্মহত্যা যে দেশের নাগরিক সুবিধা সবচেয়ে বেশি, যে দেশে প্রতিদিন ক্ষণস্থায়ী এই জীবনের সুখ শান্তি আনন্দ আরাম করার হাজারো উপকরণ নতুন নতুন আবিষ্কার, সেই দেশে আত্মহত্যা বেশি। এমনিতেই তো তাম পৃথিবীকে আধুনিকতার ছোঁয়া লেগেছে। নতুন আবিষ্কারের দ্বারাই পৃথিবীর প্রতিটি মানুষ ক্ষণস্থায়ী এই জীবনে সুখ শান্তির ব্যবস্থা পূর্বের তুলনায় অনেকটাই বেশি হয়েছে। আপনাদেরকে সহজে বুঝবার জন্য আমি কয়েকটা মিসাল দিলে বুঝবেন। আপনারা তো এখানে যারা আছেন, এই অঞ্চলটাও তো 20 বছর আগে এরকম ডেভেলপ ছিল না। আমার মনে হয় সর্বোচ্চ 10-12 বছর এর ভিতরে এত উন্নত হয়েছে। হয়তোবা এখানে আমরা যারা আছি আমাদের অনেকেরই বাড়ি গ্রাম দেশে, এখানে আমরা বাসা বাড়ি করে থাকি। আমার বয়স এখনো 50 বছর পূর্তি হয়নি। আমি নিজের জীবনে যা দেখলাম, একটা সময় আমাদের দেশটা ছিল কৃষি নির্ভরশীল। সেই সময় কৃষক জমিনে চাষ করতে চাইলে লাঙ্গল ছাড়া কোনো পদ্ধতি ছিল। সুবিধাজনক পদ্ধতি হলো লাঙ্গল দিয়ে তারপরে জমিন চাষ করা। এর চাইতে কঠিন পদ্ধতি ছিল কোদাল দিয়ে কোবায়া কোবায়া জমিন চাষ করা, এটা আরো কঠিন। এখন প্রযুক্তির কারণে, নতুন আবিষ্কারের কারণে এখন বাংলাদেশের কোনো কৃষকের এই কষ্ট আর করতে হয় না। এখন কৃষকের বাড়িতে লাঙ্গল পাওয়া যাবে না। দুই একটা লাঙ্গল যদি পাওয়া যায় সেটা জাতীয় পার্টির কারো ঘরে থাকতে পারে, কৃষকের ঘরে আর এখন লাঙ্গল নেই। এখন পাওয়ার টিলার ট্রাক্টর। আগে একজন মানুষ সারাদিনে যতটুকু কাজ করতে পেরেছে, এখন পাওয়ার টিলার ট্রাক্টর ব্যবহার করে একজন মানুষ মিনিমাম 40 জনের কাজ একজনই করতে পারে। তাহলে এখানেও অনেক সুবিধা হয়েছে, আরাম হয়েছে। আপনাদের হয়তো মনে পড়বে, আগের মানুষ কাপড় চোপড় পরিষ্কার করতে গেলে ওয়াশিং পাউডার ছিল না। যেই সাবানগুলি ছিল এটা ম্যাক্সিমাম ওর ভিতরে ছিল সোডা মাখা। এটা দিয়ে কাপড় পরিষ্কার করতে গেলে কাপড় পরিষ্কার হওয়ার আগে হাতের চামড়া ছিলে দিত। এখন তো কত সুবিধা, ওয়াশিং শুধু পাউডার না, ওয়াশিং মেশিন। একটু পাউডার ভিতরে দিয়ে সুইচটা টিপে দিলেই পানি নেয়া, পানি আবার কাপড়টাকে আবার চিপা, এর কোনো ঝামেলাই নেই। কাপড় ছেড়ে দিয়ে একটু পরিমিত ওয়াশিং পাউডার ভিতরে দিয়ে সুইচটা ছেড়ে দিবেন, আপনি আপনার সময় মতো এসে ওখান থেকে 80-90% শুকানো কাপড়টা বের করে নিয়ে যাবেন। কোনো ময়লা নেই, পরিষ্কারও হবে, পবিত্র হবে। কারণ
এই মেশিন 3 বার পানি নেয়, 3 বার পরিষ্কার করে চিপে দেয়, এজন্য পবিত্র হয়ে যায়। মনে পড়ে কিনা আপনাদের? দেখেন, আমরা যখন ছোট ছিলাম তখন ধান থেকে চাউল বের করতে চাইলে অ্যাভেলেবেল যত্রতত্র রাইস মিল ছিল। মানুষ কাঠ দিয়ে তৈরি করা ঢেকি বলে এটা ব্যবহার করত। মেয়েরা অনেক রাত্রে উঠত, কারণ ফ্যামিলিতে আগামীকালকে মেহমান আসবে, অনেক চাউল বের করতে হবে, তারপরে খেতে হবে। এখন এরপরে কিছুদিন ওই সময় ছিল 2-1টা রাইস মিল, 2-3 গ্রাম মিলে একটা। মানুষ ধান রাইস মিল পর্যন্ত নিতে চাইলে বাহন তো ছিলই না, রাস্তাও ছিল, কাঁধে করে নিয়ে যাওয়া। এখন এতটাই সুবিধা, ধান আর রাইস মিলের কাছে নিয়ে যেতে হয় না, রাইস মিল এখন মানুষের বাড়ি বাড়ি আসে। দেখছেন আপনারা, এখন সুবিধা। আপনারা লক্ষ্য করে দেখেন, আগে আমাদের মা চাচিরা যখন রান্না করত তখন ওই গাছের পাতা পোতা, এরপরে খড়, এগুলি দিয়ে রান্না করত, জ্বালানি ব্যবহার করত। এগুলি এটা রান্না করতে গেলে ধোঁয়াতে চোখটা লাল হয়ে যেত। এখন তো এতটাই সুবিধা, রিক্সা ভ্যান যে চালায় তার বাসাতেও গ্যাস সিলিন্ডার আছে। গ্যাস সিলিন্ডার যদি না থাকে, কমপক্ষে রাইস কুকার তো অবশ্য আছে। একটু পানি আর চাউল দিয়ে সুইচ দিয়ে দিলেই অটোমেটিকলি রান্না হয়ে থাকে, এই ঝামেলা আর নেই। খুব ভালো করে বুঝবেন, আগের মানুষগুলি কূপ থেকে পানি উঠানো লাগতো, কূপ। প্রতিটি বাড়িতে টিউবওয়েল সিস্টেম ছিল না। এখন তো এতটাই আরাম, টিউবওয়েল অনেকের বাসায় এখন আর ব্যবহার করে। এখন সুইচ ছেড়ে দিলেই পানি আসে, এখানেও অনেক আরাম। আমরা ছোটবেলায় দেখতাম যত্রতত্র ইলেকট্রিসিটি, বিদ্যুৎ ছিল না। গরমের মৌসুমে পুরুষেরা বাড়ির বাহিরে গিয়ে খোলা আকাশের নিচে বিছানা বিছিয়ে শুয়ে থাকত, মেয়েরা ঘরের দরজা জানালা খুলে ঘরের ভিতরে শুয়ে থাকত। এখন প্রযুক্তির কারণে যত গরমই হোক, কমপক্ষে ঘরের ভিতরে ফ্যান আছেই, গরিব হলেও। আর যাদের টাকা আছে তাদের তো গরমের দিনে ঠান্ডা করা, ঠান্ডার দিনে গরম করা রুম, এই ব্যবস্থা এখন তাদের আছে। আগে তো যে গাড়িগুলি চলতো, এগুলির চেয়ার ছিল ফিক্সড, সিট ফিক্সড করা। এখন তো সিটগুলি ফিক্সড করা না, বরং এখন শুয়ে শুয়ে পথ চলার মতো গাড়ি। কয়েকদিন 4-5 দিন আগে কক্সবাজারে আমার প্রোগ্রাম, সকালবেলায় ফজরের পরে আমি সকালে ফ্লাইটে ঢাকায় আসবো, প্রোগ্রাম হলো 2টা। গাড়িতে যখন উঠছি তখন এই পোশাকটাই আমার গায়ে ছিল, মানে এই জাতীয় এরকম একটা কোট আর পাঞ্জাবি, শীত শীত লাগতেছে। তো ড্রাইভারকে বললাম, এই তুমি হিটার দাও। তো বলে, হুজুর এই গাড়ি তো আরো আপডেট, আমাদের সবার যেহেতু হিটার দরকার নাই, শুধু আপনার শীত লাগতেছে, আমাদের তো শীত লাগতেছে। তো আপনি আপনার সিটের ওখানে সুইচ আছে, সুইচটা টিপ দেন, তাহলে শুধু আপনার সিটটা তাপ দিতে থাকবে। সুইচ যখন টিপ দিলাম তখন দেখি কোমরের এই সাইডটা খুব সুন্দর করে তাপ দিচ্ছে। তো ড্রাইভারকে বললাম যে এই জাতীয় গাড়িতে তো অনেক ফায়দা, পথ চলাও হলো, আবার থেরাপি দেওয়াও হয়ে গেল। এটি হিট দিয়ে থেরাপি দিচ্ছে না, থেরাপি, কোমরের ব্যথাটাও সেরে গেল। খুব ভালো করে বুঝবেন, এরকম আরো কত আনন্দ, আরাম, উপভোগের কত আবিষ্কার। আমি যেগুলি বলছি এ পর্যন্ত, এগুলির একটাও মনে হয় আমাদের দেশের আবিষ্কার না, এই সবগুলি বাইরে। আমাদের দেশে বর্তমান সময়ে সবচেয়ে উন্নত আবিষ্কার 2টা জিনিস। আমরা সবকিছু আবিষ্কার করতে পারি নাই, 2টা জিনিস আবিষ্কার আমাদের দেশে আছে, তাম দুনিয়াতে নামও আছে। একটা হলো গার্মেন্টস শিল্প, এটাতে তাম দুনিয়াতে আমাদের নাম আছে। আমরা অনেক পোশাক তৈরি, দুনিয়ার ভিতরে একটা অবস্থান তৈরি করেছি। আর একটা হলো আমাদের দেশে উন্নত মানের দুর্নীতিবাজ তৈরি হয়, এরাও তাম দুনিয়াতে আমাদের একটা নাম আছে। কথা বলেন না ভাই? যে বিশ্বের ভিতরে সেরা দুর্নীতিবাজ আমার দেশে তৈরি। মুহতারাম হাজরিন, তাছাড়া আর যেগুলি বললাম এগুলি সব বাইরের। তো
তো বাইরেরটা আমার দেশে এসেছে, তাই যদি আমাদের কোন স্থায়ী জীবনে এত সুখ শান্তির ব্যবস্থা হয়ে থাকে, তাহলে যে দেশে এগুলি আবিষ্কার হয় সে দেশের আরাম আনন্দ উপভোগের উপকরণ আরো কম না বেশি? অনেক বেশি। কিন্তু আশ্চর্যজনক কথা হলো, এই পৃথিবীর মধ্যে যে দেশে সবচেয়ে বেশি ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি ভোগ বিলাস আমোদ প্রমোদের উপকরণ, সেই দেশের মানুষ সবচেয়ে বেশি আত্মহত্যা করে। তো আমার জিজ্ঞাসা হলো, এই পৃথিবীতে আনন্দ করার জন্য এত আবিষ্কার তৈরি করলাম, এত কিছু বানাইলাম, তাহলে আত্মহত্যা করি কেন? আর যদি আত্মহত্যাই করব, তাহলে এতগুলি আবিষ্কার করলাম কেন? কথা কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি? এত আবিষ্কার শুধুমাত্র এই জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসিতার জন্য। তো এত আবিষ্কার যদি করলাম, তাহলে আত্মহত্যা করি কেন? কারণ যে আবিষ্কারগুলি করেছি এগুলি দিয়ে তো পরপারে কোনো ফায়দা হবে না, এহকালেই সুখ শান্তি হবে। এত আবিষ্কার করলাম, তাহলে আত্মহত্যা কেন? আত্মহত্যায় যদি করব, তাহলে এতগুলি আবিষ্কার কেন? মুহতারাম হাজিরিন, আমার যেটা বুঝে আসে, দেখেন আপনাদের সাথে যদি মেজাজের সাথে মিলে, তাহলে কথাগুলো গ্রহণ করবেন। আমার মনে হয় তাম পৃথিবীর মানুষগুলি ভেবেছিল আমরা ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি নিশ্চিত করার জন্য দুনিয়াতে নতুন নতুন আশ্চর্য থেকে অত্যন্ত আশ্চর্য, অনেক আশ্চর্য, মহা আশ্চর্য অনেক আবিষ্কার করব। এগুলি করলে আমরা সুখে শান্তিতে জীবন কাটাতে পারব। কিন্তু এগুলি আবিষ্কার করেও যখন দেখতেছে যে দুনিয়াতে সুখ শান্তি পাওয়া যাচ্ছে না, তখন তারা তাদের আবিষ্কার এবং নিজের জীবনের উপরে তিক্ত বিরক্ত হয়ে হতাশা তাদেরকে ধরে ফেলেছে। এত কিছু করলাম, এত আবিষ্কার, এত তৈরি, এত আয়োজন, তারপরেও শান্তি নাই, তারপরেও আরাম নাই, তারপরেও নেই কোনো ভালো অবস্থান। তখন তাদের অন্তরে হতাশার তৈরি হয়, আর এই হতাশা থেকেই মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। আজকে তাম পৃথিবীতে ক্ষণস্থায়ী জীবনের আরাম উপভোগের এত উপকরণ, তারপরেও চূড়ান্ত পর্যায়ে আত্মহত্যার দুঃখজনক যে অধ্যায়, এটি পৃথিবীর মানুষকে এ কথাই প্রমাণ করিয়ে দিল, মানব রচিত তন্ত্র মন্ত্র আর যন্ত্র দিয়ে মানুষ কখনো সুখ শান্তি পেতে পারে না। শান্তি পেতে চাইলে যিনি অন্তরের সৃষ্টিকারক কন্ট্রোলার রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করতে হয়। তাছাড়া যন্ত্রপাতি আর তন্ত্র মন্ত্র এগুলি দিয়ে মানুষ কখনোই এহকালীন জীবনেও শান্তি নিশ্চিত করতে পারবে না। যদি যন্ত্রমন্ত্র আর তন্ত্র দিয়ে এহকালীন জীবনের শান্তি নিশ্চিত করা যেত, তাহলে যে দেশের মানুষ সবচেয়ে বেশি যন্ত্র আবিষ্কার করেছে, তারা এই পৃথিবীতে থাকার জন্য বেশি ব্যস্ত হতো, হায়াতকে দীর্ঘায়িত করার জন্য নতুন করে গবেষণা করত। কিন্তু তাদের এত আবিষ্কারের পরেও তাদের গবেষণা এখন উল্টো দিকে। এতদিন পর্যন্ত গরমের সময় ঠান্ডায় থাকার ব্যবস্থা করেছে, এতদিন পর্যন্ত ঠান্ডার দিনে রুমটাকে গরম করার ব্যবস্থা করেছে, এতদিন পর্যন্ত 50 বছরের রাস্তাকে 50 ঘন্টায় অতিক্রম করার ব্যবস্থা করেছে, এতদিন পর্যন্ত রকমারি খাবার আবিষ্কার করেছে, এতদিন পর্যন্ত সুখ স্বচ্ছন্দে জীবন কাটাবার আবিষ্কার করেছে। এত কিছু আবিষ্কার করার পরে যখন দেখলো নেই, শান্তি নেই, তখন তাদেরকে হতাশা পেয়ে এখন তাদের নতুন এক আবিষ্কার, সেটা হচ্ছে সুইসাইড মেশিন। কি আবিষ্কার করছে এখন? সুইসাইড মেশিন। ওরা চিন্তা গবেষণা করে দেখেছে যে এত কিছু আবিষ্কার করার পরেও মানুষ এই পৃথিবীতে বাঁচতে চায় না, অশান্তি থেকে নিজেকে মুক্ত করতে পারতেছে না, তো আত্মহত্যার প্রবণতা বেড়েই চলছে। সুতরাং আত্মহত্যাই করুক, কিন্তু আত্মহত্যাটা একটু ভালো, ইজি, একটু সুন্দরভাবে করুক। এই জন্য ওরা মেশিন তৈরি করছে, সুইসাইড মেশিন তৈরি করে ওরা আবার দাবিও করতেছে যে সুইসাইড মেশিন যেটা আবিষ্কার করলাম, এই মেশিনে যদি কেউ আত্মহত্যা করে
তাহলে তার কষ্ট হবে না, বরং এটা রিল্যাক্সেবল আত্মহত্যা। বুঝেন এই কথা? আরামের সাথে আত্মহত্যা। আপনারা অবশ্যই জানবেন এই পৃথিবীতে বিজ্ঞানীরা যত তথ্য দেয় সব তথ্য কিন্তু সঠিক না। বিশ্বাস করেন কি আপনারা? বিজ্ঞানীরা যত তথ্য দেয় সব তথ্য সঠিক। কোনো এক সময় আজ থেকে 12-14 বছর আগে, 10-12 বছর আগে বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ান গবেষকেরা গবেষণা করে বলেছিল রক্তে জন্ম পানিতে শেষ, এর নাম বাংলাদেশ। তার মানে স্বাধীনতার সময় লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে লাল সবুজের পতাকা প্রতিষ্ঠিত করে বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে দাঁড়িয়েছে। তাদের গবেষণা হলো জলবায়ুর যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে বাংলাদেশের টোটাল ভূখণ্ডটা একদিন সমুদ্রে রূপান্তরিত হয়ে যাবে। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে দেশ হিসাবে থাকবে না, পানি হিসাবে থাকবে। এটা হলো তাদের কথা। এমন যখন একটা গবেষণা আসলো, আমার এলাকার একজন বড় আইনজীবী উনি একদিন আমাকে বললেন, হুজুর একটা জিজ্ঞাসা আছে। কি জিজ্ঞাসা? বাংলাদেশকে নিয়ে তো ভয়ঙ্কর এক তথ্য দিয়েছে ইন্ডিয়ান বিজ্ঞানীরা। কি তথ্য দিয়েছে? রক্তে জন্ম পানিতে শেষ। আমি বললাম যে ওই কলামটা আমি পড়েছি, তো আপনার কি জিজ্ঞাসা বলেন। তো বলতেছে এ ব্যাপারে আপনাদের মতামত কি? তো আমি তখন ওই আইনজীবীকে বললাম যে ভাই, এখন যে পিরিয়ড চলতেছে এটা তো দুনিয়ার বিজ্ঞানীদের পিরিয়ড না। বলে কেন? কারণ বিজ্ঞানীদের ভাষা অনুযায়ী, তথ্য অনুযায়ী কিয়ামত তো আগেই হয়ে গেছে। মনে আছে আপনাদের? 5ই মে মহা আলটিমেটাম দিয়েছিল। বিজ্ঞানীরা বলেছিল 5ই মে দুনিয়া শেষ হয়ে যাবে। 5ই মে তাদের কথা অনুযায়ী তো দুনিয়া শেষই হয়ে গেছে। আর কিয়ামত যখন ঘটে তারপরে বিজ্ঞানীদের রাজত্ব চলে না, কিয়ামতের পরে চলে মোল্লাদের রাজত্ব। এই জন্য বিজ্ঞানীদের কথা আর চলতে পারে না ভাই, এখন মোল্লাদের তথ্য চলবে। এই কথা শুনে ওই আইনজীবী মুস্কি হেসে আমাকে উত্তর করলেন, এই জন্যই তো মোল্লাকে জিজ্ঞেস করেছি। তো আমি তখন তাকে বললাম, দেখেন বিজ্ঞানীরা গবেষণা করে জলবায়ুর যে অবস্থান দেখেছে আর আমাদের যে গবেষণা সবকিছু মিলে হলো বাংলাদেশের মানুষ যদি আল্লাহকে না ভুলে, আল্লাহর আইন যদি লঙ্ঘন না করে, তাহলে এই জমিন এক সময় পানিতে শেষ হয়ে যাবে। এই জাতীয় কোনো তথ্য আমরা বিশ্বাস করতে পারি না। আর যদি বাংলার মানুষ আল্লাহকে ভুলে যায়, কোরআনের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহওয়ালাদের বিরোধিতা করে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, মদ আর অবৈধ হত্যা, খুন, ধর্ষণ এগুলোতে যদি লিপ্ত হয়, তাহলে 96 বছর পর্যন্ত দেরি করার দরকার নেই, তার আগেই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। মুহতারাম হাজিরিন, কিছুদিন আগে চায়নার বিজ্ঞানীরা এক দাবি করলো, তারা নাকি এক সূর্য আবিষ্কার করেছে। শোনেননি আপনারা? চায়নাতে অনেক কিছু তৈরি করতে করতে সূর্যও তৈরি করছে। ওদের দাবি হলো চায়নার আবিষ্কৃত সূর্য আল্লাহর সূর্যের চাইতে কয়েক গুণে বেশি পাওয়ারফুল। শুধু নাউজুবিল্লাহ বললেন, একটু হাসলেনও না? একটু হেসে দেন, কারণ এই তথ্য যেই লোকটা বলেছে যদি সত্যি ওরা বলে থাকে, তাহলে আমার জানা মতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পাগল এই লোক। এর চাইতে বড় পাগল পৃথিবীর ইতিহাসে কখনো আসে নাই, আগামীতেও আসবে না। কারণ আপনারা সহজ কথা বলেন, আল্লাহ পাকের তৈরি করা সূর্যের চাইতে ওদের সূর্যের তাপ আলো যদি বেশি হয়, তাহলে আমার জিজ্ঞাসা হলো তোদের তৈরি করা সূর্য রাখছস কোথায় আর আল্লাহর তৈরি করা সূর্য আছে কোথায়? আল্লাহ পাকের তৈরি করা সূর্য কি ঢাকা শহরের 0 পয়েন্টে আছে? আমেরিকাতে আছে? তার চাইতে আরো কাছে না আরো দূরে? কত দূরে? কত হাজার, কত কোটি লক্ষ মাইল? একমাত্র যিনি স্থাপন করেছেন উনি জানেন। নিট দূরত্ব পৃথিবীর কোনো মানুষেরই জানা নেই। এত দূরে থাকে সূর্য। সেই সূর্য যখন বৈশাখ মাসে চৈত্র মাসে যখন তাপ দেয়, যখন খুব বেশি তাপ দেয়, আষাঢ় মাসে যখন তাপ দেয়,
তখন প্রতি বছরই সূর্যের তাপে হিট স্ট্রোকে হাজার হাজার মানুষ তাম পৃথিবীতে মারা যায়। এত হাজার কোটি মাইল দূর থেকে সূর্য তাপ দিলে প্রতি বছর যদি হাজার মানুষের প্রাণহানি হয় হিট স্ট্রোকে, আর সেই সূর্যের চাইতেও দামি আর পাওয়ারফুল সূর্য তৈরি করেছে ওরা, তাহলে ওদের সূর্যটা কোথায়? ওদের পকেটে না ল্যাপের নিচে? কথা বলেন না কেন? ওর চাইতে যদি বেশি পাওয়ার হয় তাহলে সেই সূর্য তৈরি করলো কেমনে, আর তৈরি করে সে রাখলো কোথায়? সুতরাং এই জাতীয় গাঁজাখড়ি বক্তব্য সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পাগল ছাড়া আর অন্য কারো মুখে মানায় না। এই জাতীয় একটা বক্তব্য যারা সুইসাইড মেশিন আবিষ্কার করেছে তাদেরও। সুইসাইড মেশিন আবিষ্কার করে ওরা বলতেছে যে সুইসাইডের যে পদ্ধতিগুলো বর্তমান পৃথিবীতে আছে, যেমন আপনাদের ঢাকা শহরেই ধানমন্ডির 7 নম্বর 25 নম্বর বাসাতে এক ভদ্রলোক নিজের বৈধ পিস্তল মাথায় ঠেকায় আত্মহত্যা করল। এইরকম অনেক মানুষ অনেক পদ্ধতিতে আত্মহত্যা করে। কেউ উপর থেকে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করে, কেউ মান অভিমান করে হতাশার কারণে পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করে, কেউ বা আবার নিজের শরীরের উপরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন লাগায় নিজেই পুড়ে আত্মহত্যা করে, কেউ বা মান অভিমান করতে গিয়ে গাছের গাড়ির চাকার নিচে নিজেকে পিষ্ট করে ফেলে, কেউ আবার চলন্ত ট্রেনের নিচে নিজের মাথার বডিটাকে দিয়ে দেয়, কেউ বা বিষপান করে আত্মহত্যা করে, কেউ বা গলার ভিতরে রশি লাগিয়ে আত্মহত্যা করে। এই সবগুলি আত্মহত্যার পদ্ধতি অত্যন্ত কষ্টদায়ক। এই জন্য বিজ্ঞানীদের দাবি হলো আমরা একটা মেশিন তৈরি করলাম, এটার নাম সুইসাইড মেশিন। এই মেশিনে যদি কেউ আত্মহত্যা করতে চায় তাহলে তার আত্মহত্যা হবে রিল্যাক্সেবল, অত্যন্ত শ্বশুর বাড়ি যাওয়ার মতো আরামের সাথে। আমি জিজ্ঞাসা করতে চাই, এই তথ্য কি আপনারা সত্য মনে করেন? সত্য হতে পারে? কোরআনে কারীমে সাকারাতুল মাউতের কথা আছে, হাদিসে পাকের ভিতরে মৃত্যু যন্ত্রণার কথা আছে। যেহেতু কোরআন এবং হাদিসে মৃত্যু যন্ত্রণার কথা আছে, সুতরাং এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য পৃথিবীর মানুষ রিল্যাক্সেবল মৃত্যুর জন্য কোন সুইসাইড মেশিন আবিষ্কার করে সাকারাতুল মাউত থেকে বেঁচে যাবে, এটি হতেই পারে না। হ্যাঁ, মৃত্যু যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করে স্বাভাবিক আনন্দময় মৃত্যুবরণ করতে চাইলে মৃত্যু যিনি আবিষ্কার করেছেন তার সাথে সখ্যতা করতে হবে, অন্য পথে নয়। ওনার সাথে সখ্যতা যদি কেউ করতে পারে তাহলে উনি অত্যন্ত রিল্যাক্সেবল মৃত্যু আমাদেরকে দান করবেন, আসানির মরণ উনি আমাদেরকে দান করবেন। সেটি তন্ত্রমন্ত্র আর যন্ত্র দিয়ে না, সেটি কার সাথে সম্পর্ক করে? আল্লাহ পাকের সাথে সম্পর্ক করে। তো সব কথার মূল কথা হলো আমার একটা, পৃথিবীতে আনন্দ আরামে জীবন কাটাবার এত আয়োজন, এত আবিষ্কার করে শেষ পর্যায়ে গিয়া রিল্যাক্সেবল মৃত্যুর জন্য সুইসাইড মেশিন আবিষ্কার, এটাই প্রমাণ করে মানুষের কোনো তন্ত্র মন্ত্র আর যন্ত্র দিয়ে সুখ দুনিয়াতে হবে না, শান্তি হবে না, পরকালের মুক্তি তো কল্পনাই করা যায় না। সুখ শান্তি আর মুক্তি পরকালীন জীবনে কেউ যদি নিশ্চিত করতে চাও তাহলে সূরাতুর রাদ 28 নম্বর আয়াতে কারিমার শেষের অংশে আল্লাহ তাআলা ছোট্ট একটা ফর্মুলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একটা মাত্র কাজ, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের সাথে সম্পর্ক। আল্লাহ পাক বলেন কেবলমাত্র এর দ্বারাই তোমার অন্তরের প্রশান্তি আসতে পারে, তাছাড়া অন্য কোনো পথে তোমার অন্তরে প্রশান্তি আসবে না। মুহতারাম হাজরিন, তাম পৃথিবীর মানুষগুলা যে আত্মহত্যা করে, কেন করে, এটি আমি সবগুলা টোটাল সবিস্তারে আপনাদের খেদমতে বয়ান করব না, সময় আমার মিলবে না, প্রয়োজনও নাই। যেই ঘটনাটা বাংলাদেশকে সবচাইতে বেশি লজ্জা দিয়েছে, সবচাইতে বেশি দুঃখজনক, সেটি হলো ধানমন্ডি 7 নম্বরে 25 নম্বর বাসায় মহসিন খান নামে এক ভদ্রলোক 58 বছর বয়সী আত্মহত্যা করার আগে 15 মিনিট লাইভে এসে কথা বলছে। লাইভে এসে শুনেছি 16 মিনিটের বেলায় সে তার বৈধ পিস্তল মাথায় ঠেকিয়ে আত্মহত্যা করেছে। আমি এর কিছু অংশ ভিডিও দেখেছি। আমি যতটুকুন দেখেছি ততটুকুন থেকে আমার যে উপলব্ধি আমি আপনাদের খেদমতে তা পেশ করছি।
লোকটি 2017 সালে ক্যান্সারে আক্রান্ত। তার জীবন ছিল অত্যন্ত বিলাসবহুল, সে গান ম্যান নিয়ে চল। তার যৌবনকাল ছিল অত্যন্ত আনন্দে। এক পর্যায়ে এই লোকটার এক ছেলে দেশের বাইরে থাকে, মেয়ে তার শুনেছি মডেল এবং জামাতা হলো চিত্র তারকা। প্রথম করোনা শুরু হওয়ার আগে সে তার ছেলের কাছ থেকে দেশে এসেছে। এরপরে যে কোনো কারণে ছেলের ওখানে যেতে পারেনি। জানি না তার সন্তানেরা তার খোঁজখবর নিয়েছে কি, সেদিকেও আমি যেতে চাই। লোকটি যেই কথাগুলি বলেছে, আমি যেই কথাগুলি শুনেছি, তার মধ্যে একটা, কিছুদিন আগে তার এক খালা মারা গেল, তার একটা মাত্র ছেলে, ছেলেটা দেশের বাইরে থাকে। মা অসুস্থ, তার কথা শুনেও ছেলে বিদেশ থেকে মাকে দেখতে আসে নাই। মা ইন্তেকালের খবর শুনেছে, তখনও মাকে মাটি দেওয়া শেষবারের মতো দেখার মতো আগ্রহ পেশ করে নাই, আসে তো নাই। এখান থেকে তার অন্তরের ভিতরে এক চূড়ান্ত হতাশা ঢুকেছে। এরপরে যেদিন লোকটা আত্মহত্যা করলো, সেই দিন ওই লোকের আর এক খালা মারা গেল। সেই খালার নাকি 4 ছেলে। ওনার নিজের ভাষা হলো, আমার আগের খালার তুলনায় এই খালা লাকি। কেন? তার একটা ছেলে একটাই আসে না, আর এই খালার 4 ছেলের একটা দেশের বাইরে থাকলেও আর 3 ছেলে দেশে থাকার কারণে মায়ের কাফন দাফনে অংশগ্রহণ করেছে। এজন্য তার কাছে ওই খালার চাইতে এই খালাকে সুখী মনে হয়েছে। এখন উনি বলেন, আমি এখানে আছি এতদিন হয়, আমি যদি এখানে মরে যাই, আমি যেহেতু ক্যান্সারের পেশেন্ট, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতেই পারে। আমি যেভাবে আমার আপনজন থেকে ছিন্ন, ফ্রেন্ড সার্কেল, আপনজন, পিতা মাতা, ভাই বোন, সবগুলো আমার সাথে বেঈমানি করেছে। তার বক্তব্য, আমি যদি এখন মারা যাই, 7 দিন পর্যন্ত মরে গিয়ে আমার লাশ ফুলে ফেটে গন্ধ ছড়ালে তারপরে হয়তো মানুষ জানতে পারে। এর আগ পর্যন্ত কেউ আমি মরে গেলে 7 দিন পর্যন্ত পড়ে থাকবো, কেউ জানবেও না। এই সমস্ত হতাশার কথা সে ব্যক্ত করে কালেমা পড়ে সুইসাইড করলো। তার আগে তার অস্ত্রের বৈধতার লাইসেন্স দেখাইছে, এরপরে ফায়ার করে মারা গেল। আমি এই বর্ণনা থেকে যতটুকু বুঝেছি, পৃথিবীর মানুষ আত্মহত্যা করে কয়েকটা কারণ। একটা হলো মান অভিমান, আর একটা হলো চূড়ান্ত হতাশা। এই দুইটা কারণেই মানুষ বেশি আত্মহত্যা করে। মান অভিমানের ব্যাপারে শরীয়ত স্পষ্ট বলে দিয়েছে, লা তাকজাব। শরীয়তের স্পষ্ট ফরমান, লা তাকজাব। হতাশা, মনে রাখবেন, পৃথিবীতে যত কিছু আবিষ্কার করেন, যত ইনকাম করেন, যত টাকা, যত আত্মীয়, যত সন্তান, যত যাই তৈরি করেন, এগুলি দিয়ে কখনো মানুষের হতাশা দূর হবে না। মানুষের হতাশা দূর করতে চাইলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক গভীর করতে হবে, ঈমানকে পরিপূর্ণ করতে হবে। মুমিনের জীবনে কখনো হতাশা টাচ করতে পারে না। এই পৃথিবীতে কেবলমাত্র আল্লাহর সাথে সম্পর্ক যাদের, তাদের জীবনে কখনো হতাশা আসে না। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা নিজে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখবে তাদের জীবনে কখনোই হতাশা আসতে পারে না। মুহতারাম হাজরিন, আল্লাহর সাথে সম্পর্ক যখন ছিন্ন হবে, তখনই হতাশা আমাকে ঘিরে ফেলবে। মনে রাখবেন একটা কথা, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িজ লাহু শাইতান ফাহুয়া লাহু কারিন। যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে নিজেকে ইচ্যুত করে রাখে, আল্লাহ বলেন আমি ওর জন্য একটা শয়তান নিযুক্ত করে দিই, আর এই শয়তানটা তখন ওর বন্ধু হয়। বলুন তো দেখি, কোন মানুষের যদি শয়তান বন্ধু হয়, তাহলে শয়তান তার বন্ধুকে তশকিল করে 3 চিল্লায় পাঠাবে? শয়তান তার বন্ধুকে তশকিল করে হজ আর উমরার জন্য পাঠাবে? শয়তান তার বন্ধুকে তশকিল করে আব্বা আম্মা অসুস্থ আছে, আমেরিকা থেকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, যাও তোমার আব্বা আম্মার চিকিৎসার খবর নেও, এভাবে পাঠাবে? বরং শয়তান যার বন্ধু হয়, শয়তান তখন ওই মানুষটাকে আব্বা আম্মার খেদমতের বিশাল বড় নেকির কাছ থেকে তাকে দূরে সরায় রাখে। শয়তান যখন কারো বন্ধু হয়, শয়তান তখন তাকে আল্লাহ আর আহলুল্লাহর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তাকে উদ্বুদ্ধ করতে থাকে। শয়তান যখন কারো বন্ধু হয়, শয়তান তখন তার অন্তরের ভিতরে হতাশা তৈরি করতে থাকে। প্রকৃত ঈমানদারের জীবনে
কখনো হতাশা আসে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আত্মহত্যার জঘন্যতম অপরাধ থেকে মুক্তি পেতে চাইলে মনে রাখবেন, নিঃসন্দেহে একটা কাজ করতেই হবে, সেটি হলো আল্লাহ পাকের সাথে সম্পর্ক দৃঢ় আর গাঢ় করা। আল্লাহ পাকের সাথে সম্পর্ক যদি কেউ গাঢ় করতে পারে, তখন তার টার্গেট থাকবে হলো একমাত্র আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একজন ইমানদারের টার্গেট থাকে আল্লাহ। যেই মানুষের টার্গেট থাকে, সেই মানুষটা তার টার্গেট পর্যন্ত পৌঁছাইতে যত কষ্ট, যত দুঃখ, যত বেদনা, যত যন্ত্রণা যাই থাকুক না কেন, এগুলি ওই লোকের অন্তরে হতাশা তৈরি করে না, বরং বিশাল আশার সঞ্চার করে। আপনাদেরকে আমি দুটি মিসাল দিয়ে বুঝাই। এক নম্বর, ধরেন আপনাদের এখান থেকে কোনো একজন মানুষ টেকনাফে যাবেন। টেকনাফ, এটা গাড়িতে উঠলেন। গাড়িতে ওঠার সাথে সাথে না, গাড়িতে ওঠার আগেই আপনি বলবেন, এ ভাই সিট আছে? এই কথাটা বলবেন কিনা? গাড়ির লোকজন আবার সত্য কথা অনেকে একটু কম বলে, আবার অনেকে সত্য কথা বলে, হ্যাঁ অসুবিধা নেই, সিট আছে। গাড়ি যত নিম্নমানের হয়, ওই গাড়ির যারা নিয়ন্ত্রক তারাও নিম্নমানের কথা বলে। গাড়ি যত উন্নত মানের হয়, ওই গাড়ির চালক, হেল্পার, সুপারভাইজার তারাও উন্নত মানের আচরণ করে। ধরে নেন নর্মাল কোন একটা গাড়িতে উঠতেছে, আপনি ওঠার আগেই বললেন ঠিক আছে, হ্যাঁ আছে। এরপরে গাড়িতে উঠলেন, ওঠার পরে যখন দেখতেছেন সিট নাই, তখন আপনার খুব মেজাজ গরম, আপনি ওকে মারতে উদ্যত হলেন। ও তখন কি বলে, সামনের ট্রফিসে গিয়ে 3 সিট খালি হোক, আপনি এখানে বসে পড়বেন। সামনের ট্রফিসে যাওয়ার আগে আপনার মাথা আবার গরম। উনি তখন বলতেছেন, ভাই একটু অপেক্ষা করেন, সামনে ওখানে পাবেন। ওইখানে গিয়ে 3 জন উঠছে বটে, কিন্তু 3.5 জন বসার জন্য সিরিয়াল করে গেছে, আপনি আর পান নাই। আপনার মেজাজ আরো ঠান্ডা না আরো গরম? আরো গরম। পরে আপনাকে থামানোই যাচ্ছে না। পরবর্তীতে কেউ আপনার হাতে পায়ে ধরে আপনাকে ঠান্ডা করেছে। পরের জায়গা আর একটা স্টেশনে গিয়ে আপনাকে সিট দেওয়ার কথা, ওইখানে সিট খালি হয়েছে একটা, ওর পাশে দাঁড়ানো আছে আরো 2-3 জন, ওখানেও সিট পান নাই। এখন আপনি স্বাভাবিক না অস্বাভাবিক? আপনার আচরণ স্বাভাবিক না অস্বাভাবিক? আপনার জবান কি স্বাভাবিক না অস্বাভাবিক? আপনার হাত এখন স্বাভাবিক না অস্বাভাবিক? পুরাটা অস্বাভাবিক। কেন? আপনি এই কষ্ট সহ্য করতে পারতেছেন না, হতাশা, আমি বুঝি আর সিট পাবো না, এত লম্বা রাস্তা যাবো কি করে। ওই গাড়িতে আপনাকে যা দিয়ে তৈরি করেছেন, আর এক লোক আছে তার নাম সুপারভাইজার, ওকেও তাই দিয়ে তৈরি করেছেন। এই সুপারভাইজার উনি তো আসতেছেন সেই পঞ্চগড় থেকে, যাবেন হলো টেকনাফে, আপনি তার অর্ধেক রাস্তাও যাবেন না। আপনি ওঠার আগেই সিট চাচ্ছেন, কেন? কারণ আপনার তো টার্গেট ওইটাই, ওই গাড়িতে একটু আরাম করে বসা, এরপরে আর কিছু আপনার টার্গেট নাই। কিন্তু সুপারভাইজার ও যদি সিট পাওয়া যায় অনেকগুলি খালি সিট, একটায় হাত রাখবে, আর একটায় পা রাখবে, আর একটায় মাথা রাখবে, আর একটায় পেট রাখবে, এমন যদি সিট খালি পায়, তাহলে ওর চেহারার ভিতরে আনন্দ না হতাশা? কথা বলেন না কেন? আরে কত মজা, একটাই এক পা, আর একটায় আর এক পা, আর একটায় আর এক হাত, আর একটায় আর এক হাত, আর একটায় আর এক সিটে মাথা, আর এক সিটে পেট রাখবে, মজায় মজায় দুলতে দুলতে যাবে। তারপরে হতাশা কেন? কারণ ওর একটা টার্গেট আছে। ওর টার্গেট হলো টেকনাফ থেকে, কি বলে, পঞ্চগড় থেকে টিপ নিয়ে টেকনাফ পর্যন্ত যাবে। আর গাড়িতে প্যাসেঞ্জারের যত ভিড় চাপতে থাকবে, তত আর পকেট ভরতে থাকবে, যত খালি থাকবে তত পকেট খালি হয়ে যাবে। ও তো এখানে আরাম করার জন্য আসে না, ও আসতে হলো পকেট ভরার জন্য। এজন্য ওর গাড়িতে সকল সিট, 3 সিটে 2 সিটে 3 জন করে বসাইছে, 2 জনের সিটে, এরপরে আবার দাঁড় করায় রাখছে। টাকা আনতে গেলে ওর পায়ের উপরে 3 জন পা রাখতেছে, এরপরে ওর ভিতরে হতাশা নেই, বরং বিশাল বড় আশা। ওর চেহারার ভিতরে আনন্দ। কেন? ও ওর টার্গেট পর্যন্ত পৌঁছার জন্য যেই পথে এখন আছে, যত কষ্ট করবে ওর টার্গেট তত উন্নত পুষতে পারবে, যত কষ্ট হবে তত পকেট ওর ভারী হবে। মুহতারাম হাজিরিন, তাহলে একই গাড়িতে একজন 2 কিলোমিটার সিট না পেলেই হতাশা, ওই গাড়িতে আর একজন 500 কিলোমিটার রাস্তা সিট পেলে হতাশা, না পেলেই বিশাল বড় আশা। কারণ একজনের টার্গেট নিয়ে উঠছে, আর একজনের টার্গেট নাই।
এই পৃথিবীতে বেঈমান যারা, তাদের যেহেতু কোনো টার্গেট নাই, তাদের টার্গেটটা শুধুমাত্র কেবলমাত্র ক্ষণস্থায়ী জীবন, প্যাসেঞ্জারের টার্গেট শুধুমাত্র কেবলমাত্র টেকনাফ পর্যন্ত যাবে এতটুকুন বাসের ভিতরে আরাম করাটাই তার টার্গেট। পরবর্তীতে তার কোনো পাওনা নাই, পরবর্তীতে তার কোনো টার্গেট নাই, পরবর্তীতে তার কোনো চাহিদাও নাই। এজন্য এই জায়গাতে আরাম না করতে পারলে তার মাথা গরম হয়ে যায়। আর কন্ট্রাক্টরের টার্গেট যেহেতু গাড়ির ভিতরে আরাম করা না, গাড়ির ভিতরে ইনকাম করব, বাসায় নিয়ে ফ্যামিলি সহ আরাম করব, এজন্য গাড়িতে যত কষ্ট ততই ওর আশা, যতই সিট ফাঁকা ততই ওর ভিতরে হতাশা। মুহতারাম হাজিরিন, ইমানদার যারা হয় তারা যেহেতু দুনিয়ার জীবনের স্বাচ্ছন্দ্য উপভোগ করার জন্য আসে নাই, তাদের টার্গেট হলো জান্নাত আর আল্লাহ। এজন্য আল্লাহ আর জান্নাত পর্যন্ত যাইতে যত কষ্ট আছে, কোনো কষ্টের কারণে তার হতাশা তৈরি করতে পারে না, বরং বিশাল রঙের আশার সঞ্চার হয়। মুহতারাম হাজিরিন, আমার কথাটা আরো সুন্দর করে বুঝবার জন্য সেকালে একালে দুইটা মিসাল আপনাদের খেদমতে পেশ করি। সেকালে আর একালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসলমানদেরকে ইসলাম এনেছে কেন? এই কারণে অনেক নির্যাতন করা হলো। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার যারা হয়েছেন তাদের ভিতরে একজন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাস আপনাদের জানা আছে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, উনি ওনার কার্যালয়ে অবস্থান নিয়েছেন, অনেক লোক বসে আছে। আমিরুল মুমিনিন বলে ফেললেন, তোমরা জানো কি আমার এই চেয়ারে আমি বাদে আর একজন মানুষ বসার হকদার? লোকেরা বলল, মান হুয়া আমিরুল মুমিনিন? আমিরুল মুমিনিন সেই লোকটা কে? ফারুক আজম উত্তর করলেন, উনি হলেন হযরত বেলাল হাবশী। আমি বাদে আমার এই চেয়ারে বসার হকদার, আমার পরে সবচেয়ে বড় হকদার হযরত বেলাল হাবশী। কেন? হযরত বেলাল ইসলাম আর দ্বীনের জন্য যেই কষ্ট করেছেন ওই মানের কষ্ট আমাকে করতে হয় নাই। এই কথা শুনতেই পাশেই ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। উনি চট করে দাঁড়িয়ে গেলেন, আমিরুল মুমিনিনকে ডেকে বললেন, আমিরুল মুমিনিন, আপনার এই মন্তব্য আর বক্তব্যের সাথে আমি একমত হতে পারলাম না। কি আশ্চর্য কথা! হযরত ওমর তো আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। এই মুসলমানদের ইতিহাসের সবচেয়ে ব্যগ্র মেজাজের মানুষ হলেন হযরত ওমর, সবচেয়ে কড়া রূঢ়। তার সামনে দাঁড়ায় উনি কথা বলতেছেন। তাছাড়া কোন সাহাবীর ভিতরে আনানিয়তের গন্ধ ছিল না। আমি বড় এই কথা বলার কল্পনাই তো করা যায় না। অথচ হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন হযরত ওমরের সামনে দাঁড়িয়ে কথা বললেন। আমিরুল মুমিনিন তখন বললেন, তুমি বেলালের চাইতে বড় হকদার? বলে হ্যাঁ। তাহলে তুমি হকদার কেমনে সে কথা আমাকে বুঝাও। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উত্তর করলেন, আমিরুল মুমিনিন, আমি বক্তব্য দিয়ে আপনাকে আমার হকদারিত্ব বুঝাইতে চাই না। আমি আমার হকদার প্রমাণ করার জন্য আমি আপনাকে দেখায় দিতে চাই দলিল। এ কথা বলে উনি কোমরের এই দিক থেকে কাপড়টা তুলে ফেললেন, কোমরের খান থেকে কাপড় সরায় দিলেন। সরা দেওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু কোমরের এই দিকে তাকায়া উনি চোখের পানি ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে, খাব্বাব, এ কি কন্ডিশন তোমার? তার মানে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের এই পাশের পিছনের অংশের একটু গোশত নাই, একটুও গোশত নাই। টোটাল গোশতটা পুড়ে শেষ হয়ে হাড্ডির উপরে শুধুমাত্র কিছু চামড়া, তাও আবার কালারিং হয়ে আছে, লেগে আছে। হযরত ওমর ফারুক অবাক চিত্তে জিজ্ঞাসা করলেন, খাব্বাব, এটি কিসের কি? উনি উত্তর করলেন, আমিরুল মুমিনিন, আপনি হযরত বেলাল হাবশীর কথা বলেছিলেন। হযরত বেলাল হাবশী ঈমান আনার অপরাধে তাকে যেমন উলঙ্গ করে বিবস্ত্র করে উত্তপ্তময় বালুকাময় মাঠের ভিতরে তাকে যেমন চেষ্টানো হয়েছে, তার যেমন শরীরকে রক্তাক্ত করা হয়েছে, সেম পানিশমেন্ট আমাকেও দেওয়া হয়েছে। কিন্তু হযরত বেলাল হাবশীকে মুক্ত করার জন্য আল্লাহ সিদ্দিককে চিৎ করে শোয়ায় দিলেন। জ্বলন্ত আগুনের আঙ্গারের আগুন জ্বলতে জ্বলতে আমার কোমরের চামড়া গোশতগুলি খসে খসে পড়তেছিল। এক পর্যায়ে রসকস সেখানে পড়তে পড়তে আগুন নিভে গেল।
কিন্তু জালেমেরা ততক্ষণ আমাকে একটু নড়ার মতো সুযোগ দিল না, বুকের উপরে বসে পড়েছিল। এটি হলো তার চিহ্ন, এটি হলো তার চিহ্ন। আমার জিজ্ঞাসা হলো, হযরতে বেলাল, হাফসি, হযরতে খাব্বাব, তাদেরকে যেই পরিমাণ নির্যাতন দেওয়া হয়েছে, এই পরিমাণে নির্যাতন তো আমার দেশের কোনো স্বামী স্ত্রীকে দেয় না, স্ত্রী স্বামীকে দেয় না, কোন ছেলে তার বাবাকে করে না, কোন বাবা তার ছেলেকে করে না। এরপরেও খাব্বাব, হযরতে বেলাল, হাফসি কখনোই আত্মহত্যা তো করেন নাই, বরং ওরা যতই আঘাত করতে থাকতো হযরতে বেলাল, হাফসির চেহারার ভিতরে হতাশার কোনো ছাপ ছিল না, বরং বিশাল বড় আশার সঞ্চার ছিল। উনি বলতেছিলেন আহাদ আহাদ আহাদ। কেন? কারণ ওনার টার্গেট আছে, কারণ ওনার টার্গেট আছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওনার টার্গেট হলো আল্লাহ আর জান্নাত। উনি জানেন আমি আল্লাহকে পাইতে পথের ভিতরে আগুন লাগাবে, চামড়া ছুলবে, আঘাত করবে, রক্তাক্ত করবে, জমিন আমাকে টুকরো টুকরো করবে। এখানে হতাশার কিছু নাই। আমার উপরে নির্যাতন যত বাড়তে থাকবে, রব্বুল আলামিনের কাছে পাওনা আমার তত বাড়তেই থাকবে। মুসলিম মাদেরকে বলতে চাই, এ মুসলিম মায়েরা, তোমরা কেন আত্মহত্যা করো? কেন আত্মহত্যা করো? ঈমান যদি থেকে থাকে আত্মহত্যার কোনো সুযোগ নেই। ইসলাম যদি তুমি বুঝে থাকো আত্মহত্যা করার কোনো প্রয়াস নেই, কোনো সুযোগ নেই, কোনো যুক্তিকতাই নেই। কারণ আমার দেশের অবশ্যই বহু মা স্বামী দ্বারা নির্যাতিত, ছেলের দ্বারাই নির্যাতিত, এমনকি ভাইয়ের দ্বারাই নির্যাতিত। অনেক মা আছেন ভাই বাবা ইন্তেকালের পরে তার নিজস্ব হিস্সা ভাই জোর দখল করে খাচ্ছে, ভাই বোনকে দিচ্ছেন, অথচ বোনের মানবেতর জীবন যাপন, অনেক কষ্ট। কিন্তু আমি মুসলিম মাদেরকে জিজ্ঞেস করতে চাই, ও মা, তোমার কষ্টটা কি হযরতে আসিয়ার কষ্ট কেউ হার মানাবে? কথা বলেন, তোমার কষ্ট কি হযরতে আসিয়ার কষ্ট কেউ হার মানাবে? কশিন কালেও হযরতে আসিয়া তো ছিলেন, তোমার সুখ হযরতে আসিয়ার সুখের চাইতেও বেশি না, তোমার দুঃখটাও হযরতে আসিয়ার দুঃখের চাইতে বেশি না। হযরতে আসিয়া তো ছিলেন ফেরাউনের ঘরে, ফেরাউন তো সবচাইতে বড় খোদার দাবিদার, তার ঘরে আনন্দ আরাম ভোগ বিলাস কি পরিমাণে ছিল কল্পনাই করা যায় না। যখন ফেরাউন জানতে পারলো তার স্ত্রী তাকে রব বলে স্বীকার করেন, ফেরাউন তখন ডাইরেক্ট তাকে জিজ্ঞেস করল, শুনছি তুমি নাকি আমাকে রব বলে স্বীকার করো না? হযরতে আসিয়া উত্তর করলেন, জি। তুমি কাকে রব বলে মানো? হযরতে আসিয়া এমন উত্তর দিলেন যেই উত্তরে ফেরাউনের রাগটা আরো কয়েক গুণে বেড়ে গেল। উত্তর দিলেন, আমি তো তাকেই রব মানি যিনি শুধু আমার রব না, তোমারও রব। এটা তো সিরিয়াস কথা। সে নিজে রব হওয়ার দাবি করতেছে, তাকে যদি রব হিসাবে না মানে এটা নরমাল। রবের আবার রব ঠিক করতেছে, এটা তো আমার জন্য, এটা তো সিরিয়াস কথা। ফেরাউন তখন রাগে বুব হয়ে গেল। আশ্চর্য কথা, আমি তো রব, আমাকে মানিস না তুই, আমি রব, আবার তুই আমার রবের কথা বলতেছিস, তোকে আর ছাড় দেওয়া যায় না। ছেড়ে দেওয়া হলো, নিয়ে যাও ওকে। ফেরাউন নির্দেশনা দিল, যত তরিকায় শাস্তি দিতে পারো দাও, তবে শুধু একটা ফর্মুলা মানবা, যদি কখনো আমাকে রব বলে স্বীকার করে সাথে সাথে ফেরত নিয়ে আসবা। আর একটা ফর্মুলা হলো, যত্রতত্র অন্ধকার কোন গুহার ঘরের ভিতরে ঢুকায় ওরে শাস্তি দিও না, ওকে এমন জায়গা নিয়ে শাস্তি দাও যেখান থেকে রাজপ্রাসাদ দেখা যায়। কেন? রাজপ্রাসাদের দিকে যখন তাকাবে ওই ঘরের আনন্দ, ওই ঘরের ভোগ বিলাস, ওই ঘরের আনন্দের কথা তখন তার মনে পড়বে। ভিতর তখন ওখান থেকে চলে আসা, বেরিয়ে আসা, তখন ভিতরটা জ্বলতে থাকবে। এরপরে উপরেও তোমাদের নির্যাতন, তাহলে ও জাহেরেও নির্যাতন, বাতিনেও নির্যাতন, তখন সে ওই রবকে ছেড়ে দিয়ে আমাকে রব বলে স্বীকার করবে। ফেরাউনের এই নির্দেশনা দিয়ে ছেড়ে দিল। হযরতে আসিয়াকে ওরা এমন জায়গায় নিয়ে সাজা দেওয়া শুরু করলো যেখান থেকে রাজপ্রাসাদ দেখা যায়। এক পর্যায়ে জীবন্ত মানুষ তার চামড়া ছেলা শুরু করলো ওই জালেমেরা। এ কথা শুনতে যত সহজ, সহ্য করা অত সহজ নয়। জীবন্ত মানুষের চামড়া ছিলা, এটা শুনতে যত সহজ,
1 ইঞ্চি চামড়া সেলা অত সহজ নয়। এরপরেও যখন তাকে রবের কাছ থেকে ফেরানো সম্ভব হয় নাই, আপনারাও শুনেছেন আমরাও শুনেছি, এক পর্যায়ে তার হাতের ভিতরে লোহার পেরাক ঢুকায় দিল। এরপরেও যখন রব থেকে তাকে সরানো সম্ভব হয় নাই, তার পায়ের ভিতরে পেরাক ঢুকায়া এক পর্যায়ে বিশেষ অঙ্গে যখন পেরাক ঢুকায়া তাকে হত্যা করতেছে আর বারবার বলতেছে প্রাসাদের দিকে চেয়ে দেখো, এটি তোমার ঠিকানা, তুমি শুধু তাকে ছাড়লেই এই আরাম, এই আনন্দ। তখন হযরতে আসিয়া তার চেহারার দিকে চেয়ে চেয়ে ওই জালেম নরপশুগুলি চেয়ে চেয়ে দেখতেছিল আসিয়ার চেহারার ভিতরে কোনো হতাশার ছাপ পাওয়া যায় কিনা। নেই নেই নেই। যতই নির্যাতন বাড়তে থাকে হযরতে আসিয়ার চেহারার ভিতরে মালিন্যতার আর হতাশার কোনো ছাপ তারা পায় না, বরং মনে হয় ও যেন বড় কোনো স্বপ্ন আর ধান্দা দেখতেছে। উনি এক পর্যায়ে বলেই ফেললেন, রব্বিবনিলি বাইতান ফিল জান্নাহ, আয় রব, ওরা আমাকে ফেরাউনের প্রাসাদ দেখায়, ফেরাউনকে রব বলতে বলে, আমার সব তোমার জন্য বিলীন করে দিলাম, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিও আল্লাহ। মুহতারাম হাজরিন, বুঝে থাকলে বলুন, তাহলে ইমানদার আর মুসলমান এরা যত কষ্ট দুঃখের ভিতরেই পড়ুক না কেন, এরা কখনো আত্মহত্যার জঘন্যতম পথ অবলম্বন করতে পারে না। এরা যত দুঃখের ভিতরে পড়ুক না কেন, কখনো হতাশা তাদেরকে টাচ করতে পারে না। সে যুগেও পারে নাই, এ যুগেও পারে না। সেই যুগেও পারে নাই, এ যুগেও পারে না। খায়রুল কুরুনের ভিতরেও পারে নাই বেলাল হাবশী আর খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন চালিয়ে হতাশা তৈরি করতে পারে নাই, এ যুগেও পারে নাই, পারবেও না কোনোদিন। আপনারা অবশ্যই জানেন, এই তো বেশ কয়েক বছর আগে বাংলাদেশে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করলো। আমার দেশের কিছু রাসূল প্রেমিক সহ্য করতে না পেরে তাদেরকে মেরে ফেলল। পরবর্তীতে প্রশাসন তাদেরকে গ্রেফতার করলো, এদের আদালতে বিচার কার্যক্রম চলল। আপনারা তো দেখেছেন পেপার পত্রিকাতে, সোশ্যাল মিডিয়াতে, এদের ফাঁসির রায় হয়ে গেল। কিন্তু এদের যখন ফাঁসির রায় হলো, এরপরে যখন এদেরকে কন্ডেম সেলের দিকে নিয়ে যাওয়া হয়, তামাম দুনিয়া তাকায় দেখেছে ফাঁসির রায় দিয়ে যখন এদেরকে কন্ডেম সেলের দিকে নিয়ে যাওয়া হয়, ওরা তখন হাসতে হাসতে কন্ডেম সেলের দিকে আগায়। ফাঁসির রায় শোনায়াও হতাশা তৈরি করতে পারে নাই কেন? আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক হয়, তার চামড়া ছিলে, পেরাক ঢুকালে, জীবন শেষ করে দিলে, ফাঁসির রায় দিলেও হতাশা তৈরি হতে পারে না তার অন্তরে কোনোদিন। বরং তার অন্তরের ভিতরে বিশাল বড় আশা, বিশাল বড় আশা। রাসূলের প্রেম নিয়ে আমার যদি মরণ হয়, তো আমি নবীজির পাশে জান্নাতে থাকবো, এই আশার কারণে হাসতেছি। আর আমার দেশের কিছু মানুষ সন্তানেরা তাকে দেখতে আসে নাই, খোঁজ খবর নেয় নাই, এ হতাশায় সুইসাইড করতেছে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? শুধু আমার দেশের না, তাম পৃথিবীর উন্নত শিক্ষিত লোকেরাও 2022 নতুন এই ইংরেজি বর্ষে তো রিপোর্টে এসেছে সবচাইতে বেশি আত্মহত্যা করেছে কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া আপার শিক্ষিত লোকেরাই বাংলাদেশে। মুহতারাম হাজরিন, এজন্য কথা একটাই, সত্যি যদি এহকালীন জীবনে শান্তি পেতে চান আর পরকালের জীবনে যদি মুক্তি পেতে চান, তাহলে রাস্তা একটাই, কার সাথে সম্পর্ক? আর একটু জোরে বলেন, কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হবে। আল্লাহর সাথে সম্পর্ককে দৃঢ় গাঢ় করতে হবে। অন্তরের কন্ট্রোলারকে, অন্তরের কন্ট্রোলারকে আল্লাহ পাকের রাসূল বলেন, ইন্নাল কুলুবা বাইনা ইসবাইর রহমান ইউসাররিফুহা কাইফা ইয়াশা। প্রত্যেকটি মানুষের অন্তর আল্লাহ পাকের কুদরতি 2 আঙ্গুলের মাঝে, যেমনে খুশি তেমনে ঘুরায় কে। এজন্য আমাদের নবীজি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে অন্তরের কন্ট্রোলার আল্লাহ, তুমি আমাদের অন্তরটাকে তোমার দ্বীনের উপরে কায়েম রাখো। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই দোয়া আমাদেরকেও করতে হবে 5 ওয়াক্ত সালাতের পরে। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া কন্টিনিউ বাধ্যতামূলক করতেই হবে, না হলে
আমার ঈমান কখনো এদিক সেদিক হয়ে যেতে পারে, আমার ঈমান ইসলাম যেন কখনো নষ্ট না হয়। এজন্য আল্লাহ পাকের কাছে এই দোয়া করতে হবে। মুহতারাম হাজিরিন, আর একটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। যারা আত্মহত্যা করতে চায় অথবা যারা আত্মহত্যা করে, এরা শুধুমাত্র কেবলমাত্র একটা অহেতুক পাগলামি করলো, আর কিছু না। কেন? কারণ আল্লাহ পাকের কোরআনে আমাদের ব্যাপারে একটা ঘোষণা দিয়েছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর প্রতিটি মানুষের জন্য আয়ু নির্ধারিত। নির্ধারিত আয়ুর 1 সেকেন্ড আগেও কেউ তাকে শেষ করতে পারবে না, 1 সেকেন্ড পরেও তাকে কেউ বাড়াইতে পারবে না। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল গারিক মাইয়িতুন বিআজাল। যে লোকটা পানিতে ডুবে মরে গেল, এই লোকটা তার হায়াত থাকতে মরল না। হায়াত থাকতে পৃথিবীর কেউ মরে না, শুধু হায়াত শেষ হলেই মরবে, তাও দুইটা জিনিস নির্ধারিত। নবীজি বলেন, আলা ওয়া ইন্না রিজকা আল্লাহ ওয়া ইন্না লান ওয়া ইন আল্লাহ ওয়া ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকা। আমার জন্য যেমন আয়ু নির্ধারিত, আমার জন্য তেমন রিজিকও নির্ধারিত। আল্লাহ পাক আমার জন্য যে রিজিকের বন্টন দিয়েছেন, তার একটা কণা বাকি থাকতে আমি 1000 পিস্তুল ঠেকিয়ে আত্মহত্যা করতে পারবো না, আর তামাম দুনিয়া মিলেও আমাকে মারতে পারবে না। এটা হলো ইসলামের আকীদা, এটা হলো ইসলামের আকীদা। নবী ইসলাম বলেন, সাহাবায়ে কেরাম এভাবে বসা ছিল। নবীজি বললেন, এই সাহাবী, তোমাদের পূর্ববর্তী যুগে একজন লোকের হাতে ঘা ছিল। ঘাড় এত তীব্র ব্যথা, কোনোভাবেই তার ঘা সারতেছে না, আর ব্যথা ব্যথা লোকটার ভুলাইতে পারতেছে না। ফাআখাযা সিক্কিনা, পরে লোকটা ব্যথা সহ্য করতে না পেরে ধারালো একটা অস্ত্র হাতে নিল, নিজের যে পর্যন্ত ঘা আছে তার এই সাইডে কোপতে নিজের হাতটা কেটে দিল, যে কাটার চাইতেও বেশি ব্যথা, এই জন্য কেটে ফেল। পরে হইল কি? নবীজি বলেন, ফামারা কাদ্দাম হাত্তা মাতা। পরে ও যে কাটছে, কাটার পরে আর রক্ত বন্ধ হয় না, রক্ত পড়তে পড়তে রক্ত শূন্যতায় লোকটা মারা গেল। এখন লোকটা যখন মারা গেল, এই লোকের ব্যাপারে আল্লাহ পাকের বক্তব্য কি? নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আবদি বাদারানি বিনফসিহি, আবদি বাদারানি বিনফসিহি হারামতু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাকের রাসূল বলেন, এই লোকটার ব্যাপারে আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমার কাছে আসতে নিজের পক্ষ থেকে এক্সেস করে ফেলল, মানে নিজের পক্ষ থেকে আগায়, এজন্য আমি ওর প্রতি জান্নাতকে হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে কি বুঝলেন? বাদারানি বিনফসিহি, ও নিজের পক্ষ থেকে মাতেব্বরি করছে। যেই মুহূর্তে মানুষগুলি আত্মহত্যা করে, ওই মুহূর্ত, ওই সেকেন্ডটা যদি আত্মহত্যা না করে, ওই মুহূর্তেই তার মরণ হবে, ওই সময় তার মরণ হবে। আত্মহত্যা করে কেউ হায়াতের 2 দিন, 1 দিন, 1 মিনিট আগে মরার সুযোগ নেই। তাহলে আত্মহত্যা করে লাভটা কি হলো? বরং আত্মহত্যা করে নিজেকে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে দেওয়ার একটা ব্যবস্থা করে ফেলে। চিরস্থায়ী মানে মাকসিদ তাবিল, লম্বা টাইম। নবী আলাইহিস সালাম বলেন, মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি তার নিজেকে যেই বস্তু দিয়ে আত্মহত্যা করে, তাকে ওই বস্তু দিয়েই জাহান্নামের ভিতরে সাজা দেওয়া হবে। যেমন আমাদের বাংলাদেশের যে লোকটা পিস্তল থেকে আত্মহত্যা করতে, ভালো করে বুঝবেন, তখন তো হতাশা, অভিমান, কিন্তু পিস্তল যখন মাথায় ফায়ার করছে আর গুলি যখন মগজের ভিতরে ঢুকছে, তখন যে কি কষ্ট। ও যদি বেঁচে থাকতো তাহলে দুনিয়ার মানুষকে বলতো পৃথিবীর কেউ আর আত্মহত্যাই করতে না। এত সিরিয়াস কষ্ট। যেই লোকটা অভিমান করে গাড়ির নিচে মাথা দেয়, তখন তো অভিমান ছিল, তখন তো ছিল হতাশা। মাথা দেওয়ার পরে বুকের উপরে যখন চাকা ওঠে, তখন যে কি কষ্ট, এটা ওই লোক তখন বুঝে, কিন্তু তখন বুঝেও সেখান থেকে ছুটে আসার কোনো সুযোগ থাকে না। আল্লাহ পাকের রাসূল বলেন, যেই ব্যক্তি যেই পদ্ধতিতে নিজে খুদকাশি, সুইসাইড করেছে, জাহান্নামের ভিতরে আল্লাহ পাক তাকে ওই বস্তুই দিবে। এই লোক তখন প্রতিটা মুহূর্তেই তার পিস্তল দিয়ে জাহান্নামের আগুনে মাথায় ফায়ার করবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে মস্তক, আবার ঠিক হবে, আবার ফায়ার করবে, আবার ঠিক হবে, আবার ফায়ার করবে, আবার ঠিক হবে, আবার ফায়ার করবে। কতদিন? খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা।
হাদিসের ভাষায় বলা হয়েছে চিরকাল, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম তার ব্যাখ্যা করেছেন আমাদের দেশে যেমন যাবজ্জীবন কারাদণ্ড, মানে 10 বছর বয়সে কোনো মানুষ জেলখানায় ঢুকলো তার জন্য যাবজ্জীবন কারাদণ্ড। ওর যদি 100 বছর হায়াত পায় তাহলে কি 100 বছরই জেল থাকতে হয়? না, 24 বছর 26 বছর কারাটাই শেষ হয়ে গেল। ঠিক তদ্রূপ এই যে মানুষগুলি ঈমানের সাথে মরছে কিন্তু আত্মহত্যা করছে, এই লম্বা টাইম তাকে জাহান্নামের ভিতরে ওই শাস্তি ভোগ করতে হবে। এখন আমি জিজ্ঞাসা করি, যদি দুনিয়ার নরমাল এই দুঃখটাই সহ্য করতে পারলাম না, না পেরে কি করলাম? আত্মহত্যা করলাম। আত্মহত্যা করে কি নরমাল সাজা থেকে বেঁচে গিয়ে ভয়াবহ শাস্তি আমার উপরে ওয়াজিব করে নিলাম। ফাররা মিনাল মাতার কাররা তাহতাল মিজান। আরবিতে একটা মাকুল আছে, ফাররা মিনাল মাতার কাররা তাহতাল মিজান। রাস্তার বাইরে এক জায়গায় দাঁড়িয়ে আছে, লোকটা চিন্তা করতেছে ওর গায়ে বৃষ্টি পড়লেই খুব শ্বাসকষ্ট শুরু হয়, এই জন্য রাস্তায় ওপেন খোলা আকাশের নিচে দাঁড়িয়েছিল। গুড়ি গুড়ি বৃষ্টি না দেখেই চিন্তা করলো, আল্লাহ বৃষ্টির পানি আমার শরীরে পড়লেই তো আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, বুকটান শুরু হয়ে যাবে। এই জন্য দৌড়ে গিয়ে করলো কি, লম্বা গার্মেন্টসের এক বিশাল ঘর উঠানো আছে, 2 ঘরের পানি নিষ্কাশনের জন্য একটা নিচে টুই দেওয়া আছে অথবা পাইপ দেওয়া আছে। এই 2 ঘরের পানি যেই পাইপটা যেখানে পড়ে ওই পাইপের নিচে গিয়ে দাঁড়ায় গেছে। এই লোকটা যেই মানের বুদ্ধিমান, কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই লোকটা কি পরিমাণে বুদ্ধিমান? যারা আত্মহত্যা করে এরা তার চাইতে আরো বড় বুদ্ধিমান। এরা যারা আত্মহত্যা করে তারা এর চাইতে আরো বড় বুদ্ধিমান। ফাররা মিনাল মাতার কাররা তাহতাল মিজান। এই জন্য মুহতারাম হাজিরিন, পশ্চিম কালেও কোনো মুসলিম কখনো আত্মহত্যা করতে, কথা বলেন, আত্মহত্যা করার কোনো যুক্তিকতাই নাই। এখন একটা প্রশ্ন করতে পারেন, হুজুর তা আত্মহত্যা করলে যদি নির্ধারিত টাইমেই মানুষ মরে তাহলে আবার সাজা হবে কেন? আবার এই প্রশ্নের উত্তরটা আমি একদম সহজে বলে দিই। আপনাদের এখানে কোনো মাদ্রাসা আছে? 2 ভাই তার 2 ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। এক ভাইয়ের ছেলে আর এক ভাইয়ের ছেলেকে 10টা বক্সিং মারছে, আর এক ভাইয়ের ছেলে শুধু 10টা খাইছে, কিছু করে নাই। এখন আপনারা বলেন, যে বক্সিং মেরেছে সে কি অপরাধী না? সে কি সাজা পাওয়ার উপযুক্ত না? উপযুক্ত। যে খাইছে সেও কি সাজা পাওয়ার উপযুক্ত? সে কি অপরাধী? কিন্তু যে খেয়েছে সে 5 মিনিট পরে করছে কি, ও যায় 10টার পরিবর্তে 3টা লাগাইছে। কয়টা লাগাইছে? এখন 3টা লাগানোর কারণে এখন ও কি নিরপরাধ আছে না অপরাধী হয়ে গেছে? আর একটু জোরে বলেন। আমার জিজ্ঞাসা